আচ্ছা, মনে করুন আপনি একজন স্টুডেন্ট, ক্লাস 10 এ পড়াশোনা করেন। এখন ক্লাস চলাকালীন হঠাৎ করে ভুল করে আপনি চলে আসছেন ক্লাস 5 এ। তাহলে ক্লাস 5 এ থাকা টিচারগুলো কিন্তু আপনাকে বলবে, "এই তুমি এ ক্লাসে কেন? তুমি তোমার ক্লাসে যাও।" তাকে কিন্তু ক্লাস 5 থেকে বের করে দেওয়া হবে। তাকে তার ক্লাসে কিন্তু যাওয়ার নির্দেশ দেওয়া হবে। সেম ভাবে আপনি ইউটিউবে এসে অন্যের দেখাদেখি করে একটা চ্যানেল তৈরি করলেন এবং সেই চ্যানেলে আপনি আপনার ইচ্ছামতো ভিডিও আপলোড করলেন। কিছুদিন পরে এসে দেখা গেল ইউটিউবে এসে আপনাকে বলতেছে, ইউটিউবে তোমার জায়গা নাই। তারপর দেখা গেল একসময় আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড করে দিল। তাহলে বিষয়টা কেমন হবে? তাই একটা নতুন চ্যানেল খোলার পূর্বে আপনাকে চ্যানেল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যদি আপনি না জেনে একটা চ্যানেল তৈরি করেন, তাহলে আপনার চ্যানেলে যতই আপনি ভিডিও আপলোড করবেন না কেন, সেই ভিডিওতে কিন্তু আপনার ভিউজও আসবে না এবং আপনি কিন্তু সফল ইউটিউবার হতে পারবেন না। আপনি যদি মজার উদ্দেশ্যে বা ফান করে যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলে আপনি নিজের ইচ্ছে মতো যে পছন্দ মতো যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারেন। আপনার জন্য কোনো নিয়ম নীতিমালা নেই। বাট আপনি যদি একটা চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেল থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান এবং নিজেকে রিপ্রেজেন্ট করাতে চান, তাহলে আপনার জন্য রয়েছে এতগুলো নিয়ম। আর এই নিয়মগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তাই না জেনে অন্তত পক্ষে আপনারা চ্যানেল তৈরি করবেন না। এখন কোন কোন বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে আমি আপনাদেরকে বলে দিব। জাস্ট আপনারা শুনবেন এবং এই অনুসারে কাজ করবেন। তাহলে আপনারা খুব দ্রুত একটা চ্যানেল খোলার পরে কিন্তু সাকসেস সফলতা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে আসুন আমরা জেনে নেই। প্রথমেই আগে আপনাকে দুইটা কাজ শিখতে হবে। প্রথমটা হচ্ছে থাম্বনেল বানানো। তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন পিক্সল্যাব, পিকচার্ট, ক্যানভা, এছাড়া ফটোশপ। থাম্বনেল বানানোর জন্য আপনারা ইউটিউবে এসে চাইলে সার্চ করতে পারেন কিভাবে থাম্বনেল বানাবো। তার পাশে লিখে দিতে পারেন পিকচার্ট, ফটোশপ, ক্যানভা অথবা পিক্সল্যাব। তাহলে দেখবেন ইউটিউবের মধ্যে অনেক টিউটোরিয়াল আসবে, অনেক ভিডিও আসবে। ওই ভিডিওগুলো দেখে আপনি চাইলে একদিনেই থাম্বনেল বানানোর কাজটা শিখে নিতে পারেন। এরপর দ্বিতীয় যে কাজটা আপনাকে শিখতে হবে তা হলো ভিডিও এডিটিং। যদি আপনি আপনার ভিডিওগুলোকে সুন্দর করে এডিট না করতে পারেন, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখার পর আপনার ভিডিও কিন্তু পছন্দ করবে না। তাই কাজেই অনেক ইউটিউবাররা আপনাকে বলবে যে ইউটিউব করতে গেলে আপনার কিচ্ছু শিখতে হবে না, কিচ্ছু লাগবে না। কিন্তু না, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। তা হলো এক ভিডিও এডিটিং, দুই থাম্বনেল এডিটিং। এই দুইটা কাজ আপনার শিখতে হবে, তারপর আপনাকে একটি চ্যানেল তৈরি করতে হবে। এইবার আপনি যদি দেখেন যে অনেকে এই ক্যাটাগরিতে চ্যানেল বানিয়ে অনেক টাকা ইনকাম করতেছে, অনেকে এই ক্যাটাগরিতে চ্যানেল বানিয়ে অনেক পপুলারিটি হয়েছে, অনেকে এই ক্যাটাগরিতে চ্যানেল বানিয়ে আজকে কোটিপতি হয়ে গেছে। সো আপনি যদি তাদের এই রকম মোটিভেশন ইন্সপাইরেশন দেখে যদি একটা চ্যানেল তৈরি করেন, তাহলে আমি আপনাকে বলবো না ভাই, ইউটিউব আপনার জন্য না। বাট আপনি যদি এই রকম হয় যে আপনি অন্যেরটা ইন্সপাইরেশন দেখেছেন বাট আপনি সেই কন্টেন্টটা নিয়ে কাজ করতে পারবেন, তাহলে আপনি চ্যানেল তৈরি করতে পারেন। আদারওয়াইজ মনে করেন আপনি দেখতেছেন এই কন্টেন্টে এ এমন জনপ্রিয়তা পেয়েছে, এই কন্টেন্টে এ এমন ফলোয়ার পেয়েছে, ঠিক আছে, বা এই কন্টেন্টে এ এই রকম পরিস্থিতি বা এই পজিশনে গেছে। আপনি যদি তাদের পজিশনগুলো দেখে যদি একটা চ্যানেল তৈরি করে থাকেন এবং তারা যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছে ওই কন্টেন্ট সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, বাট আপনি শুধুমাত্র তাদের পজিশনটা দেখে আপনি চ্যানেল খুলেছেন, তাহলে বলবো ইউটিউব চ্যানেল খোলার আপনার দরকার নেই। যদি আপনি মনে করেন যে আমি ভিডিও তৈরি করতে পারবো, হোক সেটা মিউজিক ভিডিও, হোক সেটা ব্লগ ভিডিও, হোক সেটা কুকিং ভিডিও, হোক সেটা মিউজিক ভিডিও, ঠিক আছে, বা হোক সেটা এডুকেশন ভিডিও, এক কথায় প্রথমে আপনাকে ডিসিশন নিতে হবে অ্যাকচুয়ালি আপনি কোন ভিডিও দেখতে পছন্দ করেন, এক, এবং দ্বিতীয়ত আপনি কোন ভিডিও বানাতে পারেন। এইবার মনে করেন আপনি গান গাইতে পারেন, তার মানে মিউজিক চ্যানেল বানাইতে চাচ্ছেন। মনে করেন আপনি নাচ পারেন, তাহলে ডান্সের চ্যানেলও বানাইতে চাচ্ছেন। মনে করেন আপনি পড়াশোনা পারেন, আপনি এডুকেশন চ্যানেলও বানাইতে চাচ্ছেন। এখন মনে করেন আপনি কমেডিয়ান পারেন, আপনি কমেডিয়ান চ্যানেল তৈরি করতে চাচ্ছেন। আবার মনে করেন আপনি নাটক পারেন, সো নাটকের চ্যানেল বানাইতে চাচ্ছেন। সো আপনি সব কিছুই পারেন। এইবার আপনি যা যা পারেন তার মধ্যে এখন হাইলাইট করে খুঁজবেন কোন ক্যাটাগরিতে বা কোন টপিকে সব থেকে বেশি দর্শক অ্যাক্টিভ আছে, মানে কোন টপিকের ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসতেছে। যখন আপনারা দেখবেন মিউজিক রিলেটেড চ্যানেলে বেশি ভিউজ আসতেছে, বা ব্লগ রিলেটেড ইউটিউব চ্যানেলে বেশি ভিউজ আসতেছে, বা দেখবেন এডুকেশন চ্যানেলে বেশি ভিউজ আসতেছে, এইবার আপনি নিজেকে যাচাই করবেন আপনি অ্যাকচুয়ালি কি পারেন, কোনটা আপনি করতে পারবেন।
তাহলে আপনি কি করবেন, সেই ক্যাটাগরিতে সেই টপিকের আন্ডারে নিশ সিলেকশন করে একটা চ্যানেল তৈরি করবেন। এবার সেই চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন, ভিডিও ভালো এডিটিং করবেন, ভিডিওতে ভালো কিছু থাকতে হবে, অ্যান্ড যদি থাম্বনেলটা ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে দর্শকরা ক্লিক করবে অ্যান্ড প্লে করে যদি দর্শকের ভালো লাগে আপনার চ্যানেলে কিন্তু থাকবে। অ্যাকচুয়ালি আপনি কিন্তু ধীরে ধীরে কিন্তু ইউটিউবের কাছে পজিটিভ হবেন এবং একসময় কিন্তু আপনি গ্রো করবেন। এরপর আপনাকে জানতে হবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে। অ্যাকচুয়ালি ইউটিউবের মধ্যে কোন ভিডিও আপলোড করা যাবে, কোন ভিডিও আপলোড করা যাবে না, এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। তা না হলে আপনি এমন কিছু ভিডিও আপলোড করে ফেললেন, দেখা গেল কিছুদিন পরে ইউটিউবের ভায়োলেশন ধরে সেই ভিডিওটাকে রিমুভ করে দিল এবং আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে গেল। 3টা কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ স্ট্রাইক পড়লেই কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। এছাড়াও অধিকাংশ মানুষ ইউটিউব চ্যানেল তৈরি করতে পারলেও সেই চ্যানেলে লোগো এবং ব্যানার তৈরি করতে পারে না। তারা গুগলে সার্চ করে সেখান থেকে ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার ডাউনলোড করে তাদের চ্যানেলের সাথে সেট করে দেয়। এইটা ভুলেও করা যাবে না। আপনার চ্যানেলের লোগো আপনাকেই বানাইতে হবে। প্রয়োজনে আপনি নিজের ফটো সেট করতে পারেন, আপনার ব্যানার আপনাকেই বানাইতে হবে। যদি আপনি ব্যানার এবং লোগো না বানাইতে পারেন তাহলে আশপাশে আপনার পরিচিত কেউ যদি থাকে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে একটি লোগো এবং একটি ব্যানার বানিয়ে সেটা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে সেট করে দিবেন। এর পরের অপশনটা আসছে চ্যানেলটা সিলেকশন, দ্যাট মিনস চ্যানেলের নাম সিলেকশন। আপনারা অনেকেই আছেন ইউটিউবে আসেন, আসার পর নিজেদের পছন্দ মতো একটা নাম দিয়ে দেন, পরবর্তীতে দেখেন সেই নামে সার্চ করলে আপনার চ্যানেলটা আপনি খুঁজে পাচ্ছেন না। তাই কাজেই আপনাকে এমন একটা নাম দিতে হবে যে নামটা একদম ইউনিক নাম হবে। আপনি চাইলে নিজের নাম দিয়েও চ্যানেল খুলতে পারেন, তবে আপনারা সার্চ করে দেখবেন আপনার নামটা লিখে যে নামে আপনি চ্যানেল তৈরি করতে চাচ্ছেন দেখবেন ওই নামে ইউটিউবের মধ্যে আরও চ্যানেল তৈরি করা আছে কিনা। যদি দেখেন তৈরি করা আছে তবে সেই চ্যানেলে তা এমনিতেই খোলা হয়েছে জাস্ট ইউজার নেম হিসাবে, তাহলে আপনারা চাইলে ওই নামে একটা চ্যানেল তৈরি করতে পারেন, তাহলে সমস্যা হবে না। বাট আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই ইউনিক নামে একটা চ্যানেল তৈরি করবেন, কারণ ইউনিক নামে একটা যে চ্যানেল আপনি তৈরি করবেন সেটার আইডেন্টিটি কিন্তু আপনি নিজেই গঠন করতে পারবেন। বাট আপনি যদি অন্যজন একটা নাম দিয়েছে, মনে করেন একটা নামে আপনি চ্যানেল তৈরি করেছেন, সেই নামে অলরেডি একজন চ্যানেল তৈরি করেছে, সেই চ্যানেলটা অলরেডি ভেরিফিকেশন ব্যাচ কিন্তু পেয়ে গেছে। সেম নামে যদি আপনি চ্যানেল তৈরি করে থাকেন, আপনার চ্যানেল যতই পপুলার হোক না কেন ওই চ্যানেলে কিন্তু আপনারা ভেরিফিকেশন ব্যাচ কিন্তু আনতে পারবেন না। কাজেই নিজের চ্যানেলের আইডেন্টিটি আনতে যে ব্যাচটা প্রয়োজন সেই ব্যাচটা কিন্তু আপনি কখনোই আনতে পারবেন না। কাজেই আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই ইউনিক নাম দিবেন। এবার যে নামে আপনি খুলতে চাচ্ছেন চ্যানেল, প্রথমে সেই নামটা দিয়ে আপনারা টিকটক, ফেসবুক, এছাড়াও টুইটার, ইনস্টাগ্রামে আপনারা ভালো করে সার্চ করে দেখবেন এই নামে আসলে পপুলার কোনো ব্যক্তি আছে কিনা। যদি না থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা টিকটকের মধ্যে, ইউটিউবের মধ্যে আপনারা সেম নামে একটা চ্যানেল তৈরি করে ফেলবেন। সেই সাথে এই নাম দিয়ে আপনারা ইনস্টাগ্রামেও আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, ফেসবুকেও অ্যাকাউন্ট তৈরি করবেন। তাতে করে কি হবে, আপনার কোথাও না কোথাও যদি একবার কোনো জায়গায় রিচ পেয়ে যায় আপনার চ্যানেলটা বা আপনার সেই চ্যানেলের ভিডিওটা, সো তাহলে দেখা যাবে সেখান থেকে কিন্তু আপনার পপুলারিটি আসতে পারে। সো নিজের আইডেন্টিটি কিন্তু আপনাকেই রাখতে হবে, কারণ আপনি যে ইউজার নেম ব্যবহার করে একটা চ্যানেল তৈরি করবেন ওই ইউজার নেম কিন্তু যখন আপনি তৈরি করে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করবেন তারপর কিন্তু কেউ আপনার আর ইউজার আইডি কিন্তু নিতে পারবে না। নিতে হলে কিন্তু তাকে এই নামের সাথে আরও কিছু মিক্স করতে হবে। তাই এই ইউজার আইডিগুলো যেন কেউ ব্যবহার না করতে পারে তার জন্য আপনাকে আগে থেকেই, শুরু থেকেই, প্রথম দিন থেকেই ব্যবহার করতে হবে। হোক সেই অ্যাকাউন্টটা আপনি হয়তো ব্যবহার করবেন না, বাট আপনাকে কিন্তু নিশ্চয়ই খুলে রাখতে হবে, কারণ আজ না ব্যবহার করলেও একসময় আপনার নিশ্চয়ই প্রয়োজন হতে পারে। সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছেন। এরপর আপনাকে সব কিছুর দিকে নজর দিতে হবে। আপনার চ্যানেলে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। এখন আপনারা অনেকে আছেন চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন, ঠিক আছে, কিন্তু সেই ভিডিওগুলোতে ভালো রিচ আসতেছে না, ভালো ভিউজ আসতেছে না। তারপর আপনাকে টুকটাক শিখতে হবে ভিডিওটা অ্যাকচুয়ালি কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে নিয়ে যাওয়া যায়। তারপর আপনাকে নজর দিতে হবে আপনার ভিডিওটা এসইও করার দিকে। যখন আপনি এসইওটা আপনার ভিডিওতে ঠিকঠাক মতো করতে পারবেন শুরুর দিকে, তখন কিন্তু আপনার ভিডিওটা আপনার দর্শকদের কাছে কিন্তু যাবে, ঠিক আছে। অবশ্যই আপনি যে চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী তৈরি করবেন, আর ভুলভাল কোনো কিওয়ার্ডও দিবেন না, ভুলভাল কোনো ট্যাগ দিবেন না। এতে করে কি হবে, যদি আপনি ভুলভাল ট্যাগ বা কিওয়ার্ড দেন, এই ভুলভাল ট্যাগ কিওয়ার্ড দেওয়ার কারণে কিন্তু ভুল দর্শকের কাছেও যাবে না এবং ওই দর্শকের কাছে কিন্তু আপনার ইউটিউব কিন্তু ভিডিও পাঠাবে না, কারণ ইউটিউব রোবট কিন্তু বুঝতেই পারে যে আপনার ভিডিওতে কোন জিনিসটা আছে আর কোন জিনিসটা নেই। সো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। পরিশেষে এই শেষ কথাটি আপনারা মাথায় রাখবেন, যদি আপনি ইউটিউবে একজন সফল ইউটিউবার হওয়ার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য, পরিশ্রম নিয়ে ইউটিউবে একটা কনস্ট্যান্ট মেনে রেগুলার আপনার চ্যানেলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি মাথায় রাখবেন,
যেখানে কষ্ট পরিশ্রম আছে সেখানে কিন্তু সফলতাও আছে। সফলতা হয়তো একটু দেরিতে আছে, তাই বলে যে আপনি কাজ বন্ধ রাখবেন তা কিন্তু মোটেও করা যাবে না। একটা ক্লাসে কিন্তু 100 200 300 400 500 1000 2000 3000 স্টুডেন্ট থাকতেই পারে। সেই স্কুলে কিন্তু বা সেই ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টই যে A+ পাবে বিষয়টা কিন্তু এরকম না। যে যতটুকু পরিশ্রম করে তার পরিশ্রম অনুযায়ী কিন্তু সে তার রেজাল্ট পায়। কাজেই আপনাকে আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত আপনার কন্টেন্টগুলো আপনাকে ভালো করতে হবে। দ্যাট মিন্স আপনি যদি আপনার কন্টেন্টে ইমপ্রুভ আনতে পারেন, দিন যত যাবে তত যদি ইমপ্রুভ আনতে পারেন, তাহলে যে কোনো সময় আপনার একটি ভিডিও আপনার চ্যানেল থেকে শুধুমাত্র একবার যদি ভিডিওটা র্যাঙ্কে চলে যায় অ্যান্ড সেই ভিডিওতে যদি ভালো ভিউজ আসা শুরু হয়ে যায়, তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আপনার সেই একটি ভিডিওর জন্য আপনার বাকি ভিডিওগুলো কিন্তু দর্শক দেখা শুরু করবে। তার জন্য অবশ্যই আপনাকে এক ক্যাটাগরির দিকে ধাবিত হয়ে রেগুলার আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। অনেকে আমার কাছে প্রশ্ন করেন, ভাইয়া কত দিনের জন্য ইউটিউবে আসবো? হ্যাঁ, তাহলে আমি রিকোয়েস্ট করব কম করে হলেও 1 বছর 365 দিন আপনি চাইবেন, মনে করেন আপনি চাইবেন এমন কিছু ভিডিও বানানোর জন্য যে ভিডিওগুলো যেন রেগুলার আপলোড করা যায়। কারণ আপনি যদি প্রতিদিন আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু ভালো একটা ইমপ্রেশন এবং রিচ বাড়ার সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা দিনই থাকবে। সেই সাথে মনে করেন আপনি এমন কিছু ভিডিও তৈরি করতেছেন যে ভিডিও তৈরি করতে আপনার সময় লাগতেছে 2 দিন, ভালো ভিডিও তৈরি করতে আপনার সময় লাগছে 2 থেকে 3 দিন, তাহলে আপনারা 2 থেকে 3 দিন পর পর আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন। এক কথায় কনস্ট্যান্ট মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আজকে যদি বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকেন তাহলে আবার 2 দিন পর বা গতকালকে যখন আপনার আবার যেদিন ভিডিও আপলোড করবেন সেদিন অবশ্যই আবার আপনারা এই বিকাল 3টা বা 5টায় যে টাইমে আপনি ভিডিও আপলোড করেছেন প্রিভিয়াস দিন, ওই দিনে আপনারা ভিডিও আপলোড করবেন। সো এইভাবে আপনাকে কন্টিনিউ আপলোড করেই যেতে হবে। ইউটিউবে আসতে গেলে ফ্রিতে যদি ভালো কিছু করতেই চান তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। অ্যাট লাস্ট আমি আপনাদেরকে বেশ কিছু সাজেশন দিব, আর এইগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। প্রতিনিয়ত আপনারা আপনাদের চ্যানেলের ভিডিও আপলোড করবেন এবং আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন ওই ক্যাটাগরিতে যারা যারা আছে তারা কেমন কি টাইটেল দিচ্ছে এই টাইটেলগুলো আপনারা মাথার মধ্যে ঢোকাবেন এবং আপনি চাইবেন তাদের মতো টাইটেলগুলো লিখতে। এরপর তারা যে কোয়ালিটিতে থাম্বনেল বানাচ্ছে সেই কোয়ালিটিতে থাম্বনেল বানানোর জন্য চেষ্টা করবেন। তাদের মতো ইমপ্রুভমেন্ট থাম্বনেল আপনি বানানো শিখবেন, শিখে সেই সমস্ত থাম্বনেল নিয়ে কাজ করা শুরু করবেন। তারা তাদের ভিডিওর মধ্যে যে টপিকগুলো রাখতেছে সেম টপিকের মতো করে আপনি চাইলে নিজেকে আরো ইউনিক গঠন করে সেই রকম টপিক নিয়ে আপনি কাজ করতে পারেন। এরপর তারা দেখবেন অ্যাকচুয়ালি কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে বা কোন ধরনের কিওয়ার্ডগুলো ইউটিউবে সার্চেবল আছে, সেই সমস্ত কিওয়ার্ডগুলো আপনার ভিডিও ট্যাগ বক্সে লাগিয়ে দিন, ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিও সম্পর্কিত কথাগুলো লিখে দিন এবং ভিডিও শুরুতে আপনারা এমনভাবে কথা বলবেন যেন দর্শক আপনার ভিডিও দেখতে পছন্দ করে। আর ভিডিওর মধ্যে ভালো কিছু রাখার চেষ্টা করবেন, মিসলিডিং বা উল্টাপাল্টা কোনো কিছু করবেন না। এতে করে সাময়িক কিছু ভিউজ পেলেও একসময় কিন্তু আপনার চ্যানেলটা পুরো ডেড বা ডাউন হয়ে যাবে। সো আই হোপ বুঝতে পারছেন। তো মোটামুটি এই সম্পর্কে বিষয়গুলো যদি আপনারা ভালো মতো জানেন এবং ধারণা রাখেন তাহলে কিন্তু আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না। আজকে একটা চ্যানেল তৈরি করে ফেলেন এবং নিজের সৎ জ্ঞানে নিজের চ্যানেলে কাজ শুরু করে দেন, তাহলে দেখবেন খুব শীঘ্রই আপনি সফল ইউটিউবার হয়ে গেছেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি আপনারা সঠিক নিয়মে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা শিখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আপনারা চ্যানেল খোলার ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই সাথে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে ভিউজ বাড়াবেন এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা ভিজিট করে আরও বিস্তারিত ইনফরমেশনগুলো আছে সেগুলো শিখে নেবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ইউটিউব সম্পর্কে আরও বিস্তারিত শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে A to Z গাইডলাইন শেয়ার করা হয়। এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন, আপনার যত সমস্যা আছে সুন্দর করে লিখে তা পোস্ট করবেন, কেউ না কেউ আপনাকে অবশ্যই হেল্প করবে। আজকের মতো এখানেই বিদায়। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।